আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি কথা বলছি আমাদের শেরপুর জেলা জিনাইগাতি থানা খাটোপাড়া গ্রাম থেকে। দেখতে পাচ্ছেন গত বছর কিন্তু গত বছর কিন্তু বিশাল বড় পানি আইছিল। এই পানি আসার কারণে আমাদের এই খাটোপাড়ার রাস্তাটা ভেঙে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বিশাল বড় পানি, এবার কিন্তু পানি আছে বড় 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 না পানি আমাদের কলস নদী দিয়ে। এই পানিটা আসছে কিন্তু আমাদের কলস নদীর পানি, সূত্রটা কিন্তু কলস নদীর। দেখতে পাচ্ছেন এই সূত্র নামছে আস্তে আস্তে ভাইয়া ভাইয়া টলমল পানি পানি কি সুন্দর সুন্দর দেখা যাচ্ছে। পানি কিন্তু মাছও কিন্তু আস্তে আস্তে উঠাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আমার ভাইয়ের কাছে একটা প্রশ্ন করি, দিয়ে ভাই কি বলে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমি ভালো আছি। আপনাদের এই ভাঙ্গাটা কতদিন ধরে যাবত ভাঙছে? 1 বছর। 1 বছর ধরে ভাঙছে? এটা কি কোনো সরকার কিংবা কোনো এমপি মন্ত্রী দেখে না? না, দেখে না। দেখে না? তাহলে কোনো চেয়ারম্যানও দেখে না? না, চেয়ারম্যানের কাছে বলেন না? বললে কি হবো, আস্থা হয় না। আচ্ছা, দিয়ে দেন না। আপনার এলাকার মেম্বার নাই? আছে তো মেম্বার কাছে যে বলতেন। নম্বর ওই একই কথা বলে। ও মেম্বার একই কথা বলে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে উপস্থিত। দেখতে পাচ্ছেন ভাঙ্গা, আসলে ভাঙ্গা রাস্তা আমি দেখতে পাচ্ছি। তো আমি আমার নতুন সরকার এবং আমাদের জিনাইগাতি থানা এমপি সাহেবকে অনুরোধ করে বলছি, আবেদন করে বলছি, আপনি আসুন, দেখুন, তদন্ত করুন কিরকম একটা রাস্তা ভেঙে যাচ্ছে। এই গ্রামের মানুষগুলো আসা যাওয়া করতে পারছে না। আমাদের এই গ্রামের খাটোপাড়া গ্রামের রাস্তাটা যদি বেঁধে দিয়ে পাকা করে দিত, এই গ্রামের মানুষগুলো আসা যাওয়া করতে অনেক সুবিধা হতো, অনেক ভালো হতো। এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।